আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী যারা তাদের ইংরেজি প্রথম পত্র সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় তোমাদের পাঠ্য বইয়ে ইউনিট 2 লেসন 1 মেহেরজান লিভস ইনে তোমরা দেখতে পাচ্ছ মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। আচ্ছা, এই প্যাসেজটি বিশেষ করে যারা 26 সালে পরীক্ষা দিতে যাচ্ছ কিংবা 27 সালে পরীক্ষা দেবে সকলের জন্যই গুরুত্বপূর্ণ এবং ক্লাস পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। কেননা এই প্যাসেজটি মেহেরজান সংক্রান্ত প্যাসেজটি এত বেশি এসেছে বিভিন্ন বোর্ডে 2019 সাল থেকে আমি দেখেছি যে এই প্যাসেজটাকে তোমরা অস্বীকার করতে পারবে না। এই প্যাসেজটা অবশ্যই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আজ আমি তোমাদের এই প্যাসেজে যে সম্ভাব্য এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেই এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব। মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর। এই প্রশ্নটি কিন্তু বারবার আসে, অর্থাৎ মেহেরের জীবন অত্যন্ত সুখের ছিল বিফোর, মানে কোনো কিছুর পূর্বে অত্যন্ত সুখকর ছিল। আচ্ছা, তারপর দেখো অপশনগুলো দেখো। দ্য লিবারেশন, যুদ্ধের আগে। দ্য ডিস্ট্রাকশন অব দি রিভার যমুনা, যমুনা নদীর যে ধ্বংস। তারপরে দ্য ভিক্টোরি, বিজয়। দ্য ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা। তাহলে এই চারটি অপশনের মধ্যে স্বাধীনতা নয়, স্বাধীনতা মুক্তি নয়, 2 নম্বরটাই হলো দ্য ডিস্ট্রাকশন অব দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী যে ধ্বংস হয়ে গেছিল যার কারণে মেহেরস লাইফ ওয়াজ ভেরি হ্যাপি বিফোর, অর্থাৎ যমুনা নদী ধ্বংসের পূর্বে মেহেরের জীবন ছিল অত্যন্ত সুখের। আচ্ছা, তারপরে দেখো গ্রিডি যমুনা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। গ্রিডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য। গ্রিডি যমুনা মানে লোভাতুর যমুনা, সর্বগ্রাসী যমুনা। আচ্ছা, এই কথাটা ব্যবহার করা হয়েছে কেন? ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির যে নিষ্ঠুরতা সেটা প্রকাশ করতে। ডিমান্ড অফ এ কনজিউমার, একজন ক্রেতার চাহিদা পূরণ করতে। সাপ্লাই অফ এ কনজিউমার, একজন ক্রেতার পণ্য সরবরাহ করতে। হেল্প অফ এ কনজিউমার, একজন ক্রেতাকে সাহায্য করতে। তাহলে এই চারটা অপশনের মধ্যে দেখো যে ক্রুয়েলটি অফ নেচার, প্রকৃতির যে নিষ্ঠুরতা, এটাই হলো মূল তোমাদের উত্তর। তারপরে টার্ময়েল একটা শব্দ আছে, টার্ময়েল নিয়েও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, যেমন এখানে দেখতে পাচ্ছ ডি নম্বরে দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস। টার্ময়েল কথাটার মানে হলো, আচ্ছা তাহলে টার্ময়েল কথাটা মূলত উত্থান পতন, ছন্দপতন ইত্যাদি বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। হতাশা, উদ্বেগ, তারপরে বিড়ম্বনা, দুর্ভাগ্য ইত্যাদি ব্যাপারে। তাহলে এখানে দেখি টার্ময়েল সম্বন্ধে কি দেয়া আছে। এখানে দেওয়া আছে যে এজিটেশন মানে হতাশা, বিড়ম্বনা, রিডাকশন মানে হ্রাসকরণ, কনস্ট্যান্ট মানে হলো স্থিরকরণ, রিজিড মানে হলো দৃঢ় থাকা। এখানে এজিটেশনটাই হলো মূল উত্তর। এজিটেশন মানে বিড়ম্বনা, অথবা কোথাও কোথাও ডিস্ট্রাকশনও থাকতে পারে, ডিস্ট্রাকশনটাও সঠিক উত্তর।
আচ্ছা, এরপরে শ্যাটার শ্যাটার নিয়েও প্রশ্ন থাকতে পারে। যেমন এখানে দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স, শ্যাটার শব্দটার অর্থ, শ্যাটার মানে ধ্বংস করে দেয়া। তাহলে এখানে টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছু ধ্বংস করে দেয়া, টু ব্রেক সামথিং, কোনো কিছুকে ভেঙে ফেলা, ইনটু পিসেস, আচ্ছা গেল। তারপরে টু কমপ্লিট সামথিং, তার এটা কোনটাই নয়, মেইন কথা হলো যে টু ডিস্ট্রয় সামথিং, কোনো কিছুকে ধ্বংস করে দেয়া। এই শ্যাটার নিয়ে আরও প্রশ্ন থাকতে পারে। শ্যাটার্ড মিন্স, দ্য ওয়ার্ড শ্যাটার্ড মিন্স মানে আর ইডি দিয়ে বলবে। শ্যাটার্ড মিন্স, শ্যাটার্ড মিন্স কি হতে পারে? এখানে একটা শব্দ থাকতে পারে এক্সটারমিনেটেড, মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া। আচ্ছা, এবারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ থাকতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অব দ্য অথর অব দ্য প্যাসেজ, এই প্যাসেজের যে লেখক তার মূল উদ্দেশ্য কি? আচ্ছা, যেমন আমরা পড়ি টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অব রিভার, নদীর গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করা বা বর্ণনা করা। তারপরে টু ডিসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, মৌসুম যে ঋতু পরিবর্তন হয় সে মৌসুমের বা মৌসুমি বায়ুর যে ইম্প্যাক্ট সেটার একটা কথা বলা হয়েছে। 3 নম্বরে টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার এরোজন, অর্থাৎ নদী ভাঙ্গনের যে ইফেক্ট সেটা বর্ণনা করতে টু ডিসক্রাইব দ্য ফেট অফ এ উইমেন, একটা নারীর যে দুর্ভাগ্য সেটা বর্ণনা করতে। আসলে মূলত কি? মূলত আমরা দেখতে পাই টু ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরোজন, নদী ভাঙ্গন, অর্থাৎ মেহেরের জীবনের যে মূল কাহিনী সেটা কিন্তু নদী ভাঙ্গনকে নিয়ে কেন্দ্র করে। যমুনা নদীর ভাঙ্গনের কারণে তার যত দুঃখ বর্ণনা এখানে করা হয়েছে, কাজেই নদী ভাঙ্গনটাই এখানে সঠিক, রিভার ইরোজন। এই প্যাসেজের আরেকটি শব্দ হলো ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া। এটার আসতে পারে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন্স, ডেমোলিশ শব্দের অর্থ কী? আচ্ছা, এখানে দেওয়া আছে অপশন বিল্ড মানে তৈরি করা, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, সাপোর্ট মানে সাহায্য করা। তাহলে ডিস্ট্রয়টাই সঠিক, ধ্বংস করে দেওয়া। এরপরে দেখো ক্লাইমেট চেঞ্জের ওপর প্রশ্ন আসতে পারে। হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, যে জলবায়ু পরিবর্তনের যে সবচেয়ে ক্ষতিকর প্রভাব সেটা কি? তারপরে ক্রুয়েল হাঙ্গার, তার মানে হলো নিষ্ঠুর ক্ষুধা, রিভার ইরোজন নদী ভাঙ্গন, তারপরে কি ল্যান্ডেড প্রপার্টি, ল্যান্ডেড প্রপার্টি তৈরি হয়, দ্য কোর্স অফ নেচার প্রকৃতির যে কোর্স বা গতি সেটা। মূলত এই 4টে অপশনের মধ্যে রিভার এরোজনটাই হলো মেইন। মোট কথা তোমাদের এই প্যাসেজটা রিভার এরোজনকে কেন্দ্র করেই। আচ্ছা, আর একটা দিয়ে আমি শেষ করব, হুইচ ওয়ান ইজ দ্য ট্রু কজ অফ রিভার এরোজন, নদী ভাঙ্গনের যে সত্যিকার কারণ সেটা কোনটা? এখানে দেয়া আছে মনসুন মানে মৌসুমি বায়ু, টেম্পারেচার রাইজ তাপমাত্রার বৃদ্ধি পাওয়া, ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন, রিভার পলিউশন নদী ভাঙ্গন নদী দূষণ। তাহলে মোটামুটি যে 4টার মধ্যে ক্লাইমেট চেঞ্জটাই হলো মূল কারণ। তাহলে আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা বেশি বেশি পড়বে অপশনগুলো, তাহলেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আমি এর যে অ্যান্সারিং কোশ্চেন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, খোদা হাফেজ।